আমি রিয়া চলে এসেছি আবার বকবক করতে। এখন ঘড়ির কাঁটা 8:30 মতন বাজে। আর এই যে আমার কুট্টুস ঘুম থেকে উঠে গেছে, আর কুট্টুসের খাওয়ানোও কমপ্লিট হয়েছে। আর আমি বসে আছি, আর আমার দিদির মেয়ে আজকে ভিডিওর দায়িত্ব নিয়েছে। চলুন সারাদিন কেমন কাটাই দেখতে থাকুন। এই যে দিদি রান্না করছে, রান্না করে সকালের টিফিনের প্রস্তুতি চলছে। আর আমার কুট্টুসের একটু খাওয়ানো বাকি ছিল, তাই কিছুটা খাইয়ে দিলাম। দেখেছেন ফুলটা কি সুন্দর না? এটা হচ্ছে আমার দিদির ছাদ বাগান। কত না গাছ লাগিয়েছে, ঠাকুর ঘরের ওপরের ছাদটা কত সুন্দর সুন্দর ফুল ফোটে। আর এই ফুলেদের মাঝে থাকতে কার না ভালো লাগে, তাই না? আমার কুট্টুসেরকে সাথে নিয়ে তাই চলে এসেছি এই ছাদে। আমার স্নান হয়ে গেছে, তাহলে দেখতে থাকুন আমার দিদির ছাদ বাগান। দেখেছেন কেমন কানু কানু করছে, আমার কাছে আসবে বলে। স্নান করেছি, এখনও কটা জামা কাপড় মেলতে হবে, আর ঘুম পেয়েছে, ওই জন্যই হয়তো কাঁদছে। তাড়াতাড়ি জামা কাপড়টা মেলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। চলে এসেছি নিচে। সময় এখন ঘড়ির কাঁটা 10:30 মতন বাজে। কুট্টুস ঘুমিয়ে পড়েছে, ওই জন্যই একটু কান্নাকাটি করছিল। আর ওদিকে পৃথা রেডি হয়ে গেছে, ভগবানকে প্রণাম জানিয়ে ও রওনা দেবে ওর কলেজের উদ্দেশ্যে। আজকে হচ্ছে ওর কলেজের ক্লাস, হুট করেই পড়েছে, ওর জন্য যেতে হচ্ছে। আজ হচ্ছে আবার আমাদের বাড়ি ফেরার পালা, সেই জন্য ওর একটু মন খারাপ, যদি না দেখা হয় ওই জন্য। চলে এসেছি দিদির ঠাকুর ঘরে করাতে। আজকে ভগবানের ভোগে ছিল চিলি পনির আর ফ্রাইড রাইস। আমার দিদি হচ্ছে ইস্কন পানিহাটি মন্দিরের দীক্ষিত। ও কত মিষ্টি করে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করে, দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে, দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। আপনারাও দেখতে থাকেন আমার সাথে। দেখেছেন আমার কুট্টুসের কাণ্ড? বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য জানলাটা দিয়ে দিয়েছি, আর জানলার পর্দাটা নিয়ে টুকি খেলা হচ্ছে। মণিমণির বাড়ি এসে মণিমণির এই খাটটা ওর খুব পছন্দ হয়েছে। সব হাতের কাছে পাচ্ছে, ঘড়ি, বোর্ড, সব কিছু। 2 বেজে গেছে, এখনও ঘুমানোর নাম নেই। উনি জানলাটা খুলে দিতে হলো, সেই জানলা দিয়েই প্রকৃতি দেখবে। আসলে দিদিভাই নেই যে, ওই জন্য মন কেমন করছে দিদিভাইয়ের জন্য। দেখছেন ঘড়ির কাঁটা 3টে বাজতে যায়, কখন যে ঘুমাবে। একটু না ঘুমালে আর কিছুক্ষণ পরেই দাদু চলে আসবে আমাদেরকে নিতে। তারপরে আমাদের বাড়ি ফেরার পালা। আবারও চেনা ছন্দে জীবনটাকে শুরু করতে হবে। এতদিন বেশ ছিলাম ছুটির মেজাজে। চলেছি সন্ধেবেলায়, দিদি এখন সন্ধে আরতি দেবে ভগবানকে। সন্ধে আরতি দিলেই তারপরে আমাদের রওনা দেওয়ার পালা। চলে যাওয়ার আগে আবারও একবার দিদির ঘরের মন্দির শ্রীকৃষ্ণকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর দেখতে থাকুন আমার দিদিকে।
যে কুট্টুস রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, আর এখন হাতে বিস্কুট নিয়ে খাচ্ছে, কারণ দাদু চলে এসছে কুট্টুসকে নিতে। দাদান চা খাচ্ছে, এই যে বাপি চলে এসছে নিতে আমাদেরকে। চলুন, ছুটি তো শেষ হয়ে গেল, এবারও বাড়ি ফেরার পালা। দেখছেন বাড়ি যাবে, দাদানকে পেয়েছে, কতই না খুশি। দাদানের দিকে তাকিয়ে বসে আছে, আবার ছোট্ট কাপে উনি নাকি চা খাবেন, দেখেছেন কাণ্ড, চা দেখাচ্ছে। এই যে টাটা, সবাইকে বিদায় জানিয়ে আবারও চলে গেলাম নিজের বাড়ির গন্তব্যস্থলের জন্য রওনা দিতে। কালকে হচ্ছে গণেশ চতুর্থী, আমার গণকেও বাড়িতে গিয়ে পুজো করতে হবে। এই গণেশের মূর্তিটা কি অপরূপ সুন্দর, তাই না? চলুন তাহলে যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আসার সময় দেখিয়েছিলাম কুট্টুস এইভাবেই মণিমণির বাড়ি আসার জন্য রাস্তায় তাকিয়ে বসেছিল, এখন কুট্টুস সেইভাবেই আবার বাড়ি যাওয়ার জন্য তাকিয়ে বসে আছে। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণে জানাই সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবারও দেখা করছি অন্য একটা ভিডিওয়ে।